আজকের ড্রামার মধ্যে আমরা দেখব আমাদের গল্পের নায়িকা টাইম ট্রাভেল করে আদিম যুগে চলে যায়। আদিম যুগে যাওয়ার পর সে কিভাবে সার্ভাইভ করে। তাহলে আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা লিংশিকে দেখতে পাই। সে লাইভ স্ট্রিমিং করতে করতে একটা মাউন্টেনে এসেছিল। সে তো মাউন্টেনের অনেক ভেতরে চলে গিয়েছিল। সেখানে সে একটা ম্যাজিক্যাল জড়িবুটি দেখতে পায়। এই জড়িবুটির মধ্যে লেখা ছিল এটা যে কোনো রোগের চিকিৎসা করতে পারে, কিন্তু ৩০০ বছর আগে এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর সে এখন বর্তমানে সবাইকে কথাই বলছিল। সবাই সেখানে তাকে কমেন্ট করছিল আর বলছিল, তুমি কেন এত ডেঞ্জারাস মাউন্টেনে গিয়েছো। লিংশি তাদেরকে বলে, তোমরা চিন্তা করো না, আমি সম্পূর্ণ ব্যবস্থা করেই এখানে এসেছি। তখনই সে সেই জায়গায় একটা গাছ দেখতে পায়, যে গাছ ৩০০ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখনই সেই জায়গায় আস্তে আস্তে অনেক বেশি ধোঁয়া আসছিল। তখন সে তাড়াতাড়ি করে তার কম্পাস বের করে, কারণ সেখান থেকে চলে যাবে। তার এখন এটা অনেক বেশি বিপজ্জনক মনে হচ্ছে, কিন্তু কম্পাস কোনো কাজে আসছিল না। তখন সে তাড়াতাড়ি করে তার লাইট বের করে, আর সে লাইটের সাহায্যে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে তার সামনে একটা ডাইনোসর দেখতে পায়। ডাইনোসর তো তার পেছনে পড়েছিল, তাই সে তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করে আর এক জায়গায় পড়ে যায় আর তার হাত কেটে যায়। অন্যদিকে ডাইনোসরও তার অনেক কাছে চলে আসছিল। আমাদের মডার্ন দুনিয়া সিন দেখানো হয়। যারা যারা লিংশির লাইভ স্ট্রিমিং দেখছিল সবার হাতে এরকম কাট লেগে গিয়েছিল। সবাই যখন এই সব কিছু দেখতে পায় সবাই তো অনেক টেনশনে পড়ে যায়। মডার্ন দুনিয়ায় ভাই নামের একজন লোককে দেখানো হয়, তার হাতও এরকম ভাবে কেটে গিয়েছিল। তখনই তার কাছে একজন ওয়ার্কার আসে আর বলে, দুনিয়াতে ৮ বিলিয়ন লোক আছে, সবারই এরকম আঘাত লেগেছে। আর বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এটার মাধ্যমে ১০০% ব্যাকটেরিয়া সব জায়গায় ছড়িয়ে পড়বে আর ৩০ মিনিটে সবাই মারা যাবে। ভাই তখন বলে, তুমি এসব কি বলছো? এর মানে ৩০ মিনিটের মধ্যে সবাই মারা যাবে, আমাদের পুরো মনুষ্য জাতি একেবারে বিলুপ্ত হয়ে যাবে। ভাই তখন বলে, সবাইকে ইমার্জেন্সি বলে দাও আর সবাইকে এটার ব্যাপারে সতর্ক করো। অন্যদিকে আদিম যুগে যখন সিনের কাছে চলে আসে ডাইনোসর, তখন সেখানে একজন জঙ্গলি লোক চলে আসে আর সে এসে আমাদের নায়িকাকে বাঁচিয়ে ফেলে। আসলে সে আমাদের নায়ক ছিল, যার নাম কায়ু ছিল। লিংশি তাকে বলে, তোমাকে তো মানুষের মতোই মনে হচ্ছে, কিন্তু তুমি এরকম জামা কাপড় কেন পরেছো? এখনো সে বুঝতে পারেনি যে সে টাইম ট্রাভেল করে আদিম যুগে চলে এসেছে। কায়ু তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। লিংশি তাকে বলতে শুরু করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কায়ু লিংশিকে একটা জায়গায় নিয়ে আসে আর তার জামা ছিঁড়তে শুরু করে। লিংশি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করছো? তখন সে বলে, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছো, এটা বাঁধার জন্য, রক্ত থামানোর জন্য। তখন সে ভাবতে শুরু করে, আমি যদি পট্টিও বাঁধি তাহলেও কোনো কিছু হবে না। তখন সে তার হাতের সে পাতাটা দেখতে শুরু করে আর ভাবে, এটা যদি আমি লাগাই তাহলে ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। তাই সে কায়ুকে সে ম্যাজিক্যাল পাতাটা দেয় আর সেটা পেস্ট করে দিতে বলে। সে তখন তার মুখ দিয়ে চাবিয়ে সেটা তার হাতে লাগিয়ে দেয়। লিংশি তাকে অনেক ধন্যবাদ জানাতে শুরু করে। কায়ু তারপর তাকে এক জায়গায় ইশারা করে আর সেখান থেকে যেতে শুরু করে। লিংশি তখন বসে ভাবতে শুরু করে, সে হয়তো টাইম ট্রাভেল করে আদিম যুগে চলে এসেছে। আর কায়ু তো নদীতে মাছ ধরছিল। তারপর আমাদের মডার্ন দুনিয়ার সিন দেখানো হয়, সেখানে সবার হাত নিজে নিজে ঠিক হয়ে গিয়েছিল। সে লোকটি এসে আবারও বাইকে বলতে শুরু করে, লিংশি নামের একজন মেয়ে ম্যাজিক্যাল পর্বতে গেছে। ম্যাজিক্যাল পর্বতে যাওয়ার পর সে তার হাতে আঘাত পেয়েছিল, একেবারে আমাদের হাতের মতোই। সে যখন সে ম্যাজিক্যাল পাতা দিয়ে তার হাতে লাগিয়েছে, তার হাত ঠিক হয়ে গেছে। তাছাড়া আমাদের মনুষ্য জাতির সবার হাতও ঠিক হয়ে গেছে। এর মানে সে যদি মারা যায় তাহলে আমাদের পুরো মনুষ্য জাতি বিলুপ্ত হয়ে যাবে। বাই বলে, তাড়াতাড়ি কমান্ডার সেন্টারে চলো, এরকম হতে দিলে চলবে না। অন্যদিকে আমাদের কায়ুকে দেখানো হয়, সে লিংশিকে কাঁচা মাছ খেতে দিচ্ছিল। লিংশি তাকে বলে, আমার খিদে নেই, তুমিই খাও। তখন সে কাঁচা মাছ খেতে শুরু করে। এসব দেখে তো তার ভমিটিং পাচ্ছিল। অন্যদিকে লিংশির কাছে একজন সিস্টেম আসে আর সেখানে তাকে বলা হয়, তুমি পুরো মনুষ্য জাতির সাথে কানেক্টেড, তোমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই মারা যাবে। আমাদের পুরো মনুষ্য জাতি তোমার সাথে সাথেই বিলুপ্ত হয়ে যাবে। তাই তুমি নিজের খেয়াল রেখো, তোমার বাঁচতেই হবে, সার্ভাইভ করতেই হবে। লিংশির কাছে কায়ু চলে আসে পানি দিতে। সে তখন পানি পান করছিল আর ভাবছিল, আমি পুরো মনুষ্য জাতির সাথে কানেক্টেড, তাই যাই করব ভেবে চিন্তে করতে হবে। তখনই সেখানে একটা বিষাক্ত সাপ আসছিল। সাপটা যখনই লিংশিকে কামড় দিবে, কায়ু সেটাকে ধরে ফেলে আর কায়ুকে সেটা কামড় দিয়ে বসে। সাপটাকে কামড় দেওয়ার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। লিংশি বলছিল, সাপটা অনেক বেশি বিষাক্ত ছিল, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাকে বাঁচাবো। লিংশি তখন তার মুখ দিয়ে সে বিষ বের করার চেষ্টা করছিল। সবাই তাকে কম্পিউটার দিয়ে বলছিল, এরকম করো না, তোমার সাথে সাথে আমরাও তাহলে মারা যাব। কিন্তু তারপরও সে কারো কথাই শোনে না। বিষ বের করার পরও তার জ্ঞান ফিরেছিল না। তখন সে তার মুখ দিয়ে তাকে শ্বাস দিতে শুরু করে। কায়ু তাকে বলে, তুমি এসব কি করছো? তখন সে বলে, আমি তার কথা ভালোভাবেই বুঝতে পারছি। তখন সে আবার অজ্ঞান হয়ে যায়।
কায়ু তাকে বলে তুমি আমার শরীর থেকে বিষ বের করেছো। তারপর সে লিংশিকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে লিংশি যেহেতু বিষ বের করেছিল, লিংশির সাথে সাথে সবাই সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আদিম যুগে আমরা দেখতে পাই কায়ু সেখানে লিংশিকে নিয়ে এসেছিল আর বলছিল তার তাড়াতাড়ি করে চিকিৎসা করতে। সে আন্টি তখন তাড়াতাড়ি করে ওষুধ বানাতে শুরু করে আর তাকে খাইয়ে দেয়। আন্টি সেখানে কায়ুকে বলতে শুরু করে আমি তাকে তো খাইয়ে দিয়েছি ওষুধ, কিন্তু তারপরও তাকে সম্পূর্ণরূপে সুস্থ করতে ড্রাগনের রক্ত লাগবে। কায়ু তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় ড্রাগনের রক্ত আনার জন্য, আর সে অনেক বেশি প্রে করতে শুরু করে। অনেক সময় ধরে সে প্রে করতে থাকে। কিছুক্ষণ পর সে ড্রাগনের রক্ত পেয়ে যায় আর সে নিয়ে যায় লিংশির কাছে। লিংশির জ্ঞান আস্তে আস্তে ফিরছিল, তখনই সেখানে কায়ু রক্ত নিয়ে চলে আসে। লিংশি তো ড্রাগনের রক্ত একেবারেই খেতে চাচ্ছিল না। কায়ু তখন তাকে সে রক্ত খাইয়ে দেখায়, তারপর সে তাকে জোর করেই খাইয়ে দেয়। ড্রাগনের রক্ত খাওয়ার পর তার শরীর আস্তে আস্তে ভালো হয়ে যায় আর সে উঠে বসে। অন্যদিকে মডার্ন দুনিয়া সিন দেখানো হয়, সেখানে সবাই সুস্থ হয়ে গিয়েছিল আর সবার জ্ঞান ফিরে। একজন লোক তখন সবাইকে বলতে শুরু করে তোমরা সবাই লিংশির লাইভ স্ট্রিমিং দেখো আর তাকে সাহায্য করো। অন্যদিকে আমাদেরকে লিংশিকে দেখানো হয় সে কায়ুকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল। কায়ু সেখানে লিংশিকে তার নাম বলতে শুরু করে, তখন লিংশিও তাকে তার নাম বলে। তারপর আমরা দেখতে পাই তাদের এই গ্রামের আরেকজন মেয়েকে সে ভেড়া শিকার করে আসছিল। এই মেয়েটার নাম ছিল ইয়াং ইয়াং আর সে কায়ুকে পছন্দ করত। সবাই সেখানে বলতে শুরু করে সে তো একাই শিকার করে ফেলেছে, সেই একমাত্র কায়ুর যোগ্য। ইয়াং ইয়াং বলছিল এটা তো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। তখনই সে দূর থেকে তাদের দুজনকে হাত মিলাতে দেখতে পায়। লিংশি সেখানে কায়ুর বডি টাচ করছিল। এসব দেখে অন্য আদিবাসীরা বলতে শুরু করে তার সাহস কিভাবে হলো আমাদের লিডারকে টাচ করার, তার কোনো যোগ্যতাই নেই আমাদের লিডারকে টাচ করার। ইয়াং ইয়াং সেখানে লিংশিকে বলে তুমি কে আর তুমি কেন কায়ুকে টাচ করেছো। কায়ু তাকে বলে সে আমাদের মেহমান আর আমি তাকে এখানে নিয়ে এসেছি। ইয়াং ইয়াং বলে বাইরের কোনো লোককে টাচ করার অনুমতি আমাদের নেই, তাই এ মেয়ের আমার সাথে ফাইট করতে হবে। লিংশি সেখানে জিজ্ঞেস করে সে কি বলছে। সেখানে একজন লোক ইয়াং ইয়াংকে শান্ত হতে বলে আর বলে কোনো কারণ ছাড়া কায়ু তাকে এখানে আনবে না। ইয়াং ইয়াং তাকে চুপ থাকতে বলে আর বলে সে কায়ুকে টাচ করে আমাদের ইনসাল্ট করেছে, তাই তার এখন আমার সাথে ফাইট করতেই হবে। তারপর সে চাচ্ছিল তাকে মারার জন্য। কায়ু তাকে থামায়, তখন ইয়াং ইয়াং বলতে শুরু করে তুমি এই মেয়ের জন্য কিন্তু আমাদের এই শেখার রুলস ভঙ্গ করছো। কায়ু তার হাত কাটে আর রক্ত সেখানে লিংশির মাথার মধ্যে লাগায় আর বলে এখন সে আর বাইরের কেউ না, সেও এখন আমাদের কাবিলারই একজন লোক। লিংশি যেহেতু এখন আমাদের কাবিলার অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাই কেউ এখন তাকে ফাইট করতে বলতে পারবে না। কায়ুর এ কথা শুনে তো ইয়াং ইয়াং অনেক বেশি রেগে যায় আর সে তার হাড় দিয়ে তাকে মারতেই যাবে। কায়ু তাকে থামায় আর বলে তুমি আমাকে বাধ্য করো না তোমাকে শাস্তি দিতে, আর আমি এই কাবিলার রুলস বানিয়েছি, তাই তোমার আমার কথা শুনতেই হবে। ইয়াং ইয়াং রেগে যায় আর বলতে শুরু করে তুমি এক না একদিন রিগ্রেট ফিল করবে, আর আমি এই মেয়েটাকে জীবিত ফিরতে দিব না। তারা যাওয়ার পর কায়ু সেখানে লিংশিকে বলে তুমি চিন্তা করো না, তোমাকে আমি রক্ষা করব। হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই তখন সেখান থেকে দৌড়াতে শুরু করে। মডার্ন দুনিয়ার সবাই সেটা দেখছিল আর একজন সেখানে বলতে শুরু করে সেখানে আবার কোনো বড় জন্তু আসলো না তো আক্রমণ করার জন্য, লিংশির কিছু হলে তো পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই আদিম যুগে লিংশির পেছনে ডাইনোসর পড়েছিল, একটা কাঠ এসে তার পেছনে পড়ে আর সে সেখানে ব্যথা পেয়ে পড়ে যায়। মডার্ন দুনিয়ায় সবাই এগুলো দেখছিল। একজন লোক বলছিল আমি এখন মরতে চাই না, আমার তো মরার বয়সও হয়নি। আরেকজন সেখানে বলতে শুরু করে কোনো আশাই তো দেখতে পারছি না, লিংশি মারা গেলে তো আমরাও মারা যাব। অন্যদিকে লিংশি বলছিল আমি কোনোভাবেই মনুষ্য জাতিকে বিলুপ্ত হতে দিব না। তখন আমরা দেখতে পাই সেখানে কায়ুও চলে এসেছিল তাকে সাহায্য করার জন্য। সে ডাইনোসরের সাথে মারামারি করতে শুরু করে। এসব কিছু দেখে তো মডার্ন দুনিয়ার সবাই অনেক খুশি হচ্ছিল আর সে লিংশিকে বলতে শুরু করে আমাকে ক্ষমা করে দিও, আমার দেরি হয়ে গেছে আসতে। লিংশির কাছে তখনই সেখানে তার সিস্টেম ওপেন হয় আর তাকে বলা হয় মানবজাতিকে বাঁচানোর জন্য তোমার লাইফ টাইম তোমাকে বাড়াতে হবে, কারণ তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো মানবজাতি মারা যাবে আর সবাই বিলুপ্ত হয়ে যাবে। লিংশি বলে আমাকে আগের বারের জন্য ক্ষমা করে দিও, কিন্তু এখন থেকে আমি নিজের জীবন বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করব, তোমাদের কিছুই হতে দিব না। তারপরে আমাদের ভিলেজের সিন দেখানো হয়, সেখানে সবাই লাকড়ি নিচ্ছিল কারণ সবাই এখানে বসবে। লিংশিও তাদেরকে সাহায্য করার জন্য লাকড়ি ওঠাতে শুরু করে, কিন্তু সে একটা লাকড়ি ওঠাতে পারছিল না। তখন কায়ু সেখানে চলে আসে আর সে লাকড়িটা নিয়ে তাকে সাহায্য করে। লিংশি সেখানে সবাইকে দেখছিল আর বলছিল তারা তো অনেক বেশি শক্তিশালী। ইয়াং ইয়াং সেখানে মাংসের টুকরা কায়ুকে দেয় আর কায়ু সেটা লিংশিকে দেয়। লিংশিও তাকে ধন্যবাদ জানিয়ে সেটা নিতে শুরু করে আর সে তাকে জিজ্ঞেস করে এটা কি আমাকে এরকমভাবেই খেতে হবে। সবাই সেখানে বলতে শুরু করে হ্যাঁ আমরা তো এগুলো কাঁচাই খাই।
ইয়াং ইয়াং সেখানে বলতে শুরু করে, তুমি তো বাইরের মানুষ, তুমি এগুলো কাঁচা খেতে পারবে না। লিংশি বলে, আমার তো অনেক বেশি খিদে পেয়েছে, কিন্তু আমি কাঁচা মাংস খেতে পারবো না, আমি এটা রান্না করে খাবো। সবাই সেখানে বলতে শুরু করে, বাইরে থেকে আসা মেয়েটা ফালতু কথা বলছে, মাংস আবার কিভাবে রান্না করে। লিংশি সেখানে ভাবতে শুরু করে, তারা হয়তো কখনো রান্না করা মাংস খায়নি, বা তারা আগুনের ব্যবহার করতেই পারে না। লিংশি সেখানে আগুন চালাতে শুরু করে, সবাই তো আগুন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। লিংশি তারপর সে আগুনে সে মাংস সিদ্ধ করে তাকে খেতে দেয়। সেখানে সে খাবার কায়ুর অনেক বেশি ভালো লাগে। লিংশি তাকে খুশি হয়ে বলতে শুরু করে, তুমি আমাকে ফলো করবে, তাহলে প্রত্যেক দিন অনেক মজার মজার খাবার খেতে পারবে। অন্যদিকে আগুন চালানোর কারণে সবাই তো তাকে দেবী হিসেবে গণনা করছিল। ইয়াং ইয়াং সেখানে বলতে শুরু করে, সে কোনো দেবী না, সে হচ্ছে জাদুকরী, সে অনেক জাদু জানে, এই কারণে সবাইকে বোকা বানাচ্ছে। একজন বলে, সে তো ডিভাইন ফায়ার জ্বালিয়েছে। ইয়াং ইয়াং সেখানে বলে, সে যদি দেবী হয় তাহলে সে কেন আমার একটা ইচ্ছে পূরণ করছে না। মডার্ন দুনিয়া থেকে বাই নামের লোকটি সবকিছু শুনতে পায়। সে তখন তাকে বলে, তুমি তার কোনো কথাই শুনবে না। বর্তমানে লিংশি তাকে বলছিল, আমি তোমার কোনো কথাই শুনবো না। ইয়াং ইয়াং তাকে বলে, তুমি সত্যি মিথ্যাবাদী। সে তাকে আঘাত করবে, কায়ু তাকে আবারও বাঁচিয়ে নেয়। লিংশি তাকে বলে, আমি তোমাদের কোনো মিথ্যে কথা বলছি না। তারপর সে আগুন ধরে আর বলে, এটা কোনো জাদু নয়, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে আগুন জ্বালানো শেখাতে পারি। তারপর সে সবাইকে কিভাবে আগুন জ্বালাতে হয় দেখাচ্ছিল। আর সে বলছিল, পাথরের ওপর একটা লাঠি নিয়ে এরকম ভাবে জোরে জোরে ঘোরাবে, তাহলে আগুন ধরে যাবে। সবাইকে সে শেখাচ্ছিল আর বলছিল, আমি তোমাদেরকে কিভাবে টর্চ বানাতে হয় এটাও শেখাবো, যাতে রাতে তোমরা গিয়ে শিকার করতে পারো। সবাইকে সে কিভাবে মশাল বানাতে হয় এটা শেখাচ্ছিল, আর কাজ শেষ হলে কিভাবে এটা বন্ধ করতে হবে এটাও শেখাচ্ছিল। তারপর সে সবাইকে রান্না করা খাবার দিচ্ছিল, যে মাংসটা সে রান্না করেছিল। সবাই তো তখন বলতে শুরু করে, তুমি আমাদের রিয়াল মাস্টার। লিংশি তখন খুশি হয়ে বলতে শুরু করে, আস্তে আস্তে আমি তোমাদেরকে আরো অনেক কিছু শেখাবো। সেখানে থাকা সবাই লিংশিকে ইমমর্টাল বলতে শুরু করে। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, সেখানে লিংশি আগুনের পাশে বসেছিল। তখনই তার কাছে কায়ু আসে ভেড়ার চুল নিয়ে, আর সে তাকে ধন্যবাদ জানাচ্ছিল কারণ সে তাকে সাহায্য করেছিল। লিংশির অনেক বেশি শীত করছিল, তাই সে তাকে তার কোট পরিয়ে দেয়। লিংশি অনেক মনোযোগ দিয়ে কায়ুকে দেখতে শুরু করে। সে তো অনেক বেশি ব্লাশ করছিল, তার পুরো চেহারা লাল হয়ে যায়। কায়ু তাকে জিজ্ঞেস করে, তোমার গাল দুটো কেন এত বেশি লাল হয়ে গেছে? তখন সে বলতে শুরু করে, অনেক বেশি গরম পড়েছে এই কারণে। কায়ু তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। তারপর সে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই, কাবিলার একজন মেয়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মহিলাটি চিল্লাচ্ছিল আর বলছিল, আমার পেট অনেক বেশি ব্যথা করছে, আমাকে সাহায্য করো। তখন সে কাবিলার আরো কয়েকজন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। কায়ু এসে জিজ্ঞেস করে, সবকিছু কি হচ্ছে? ইয়াং ইয়াং বলতে শুরু করে, আমার মনে হচ্ছে সবার প্লেগ নামের রোগ হয়েছে, আর এই সব কিছু লিংশির কারণেই হয়েছে। একজন মহিলা বলতে শুরু করে, প্লেগ নামের রোগ হয়েছে, এটা তো অনেক বেশি মারাত্মক রোগ। ইয়াং ইয়াং বলতে শুরু করে, এসবের ব্যাপারে আমি এখনই গিয়ে ওল্ড লেডিকে জিজ্ঞেস করছি। তারপর সে গিয়ে ওল্ড লেডিকে জিজ্ঞেস করে। তখন সে বলে, সব কিছু লিংশি করেছে, সে জাদুকরনি, সে নিশ্চয়ই এই রোগ নিয়ে আমাদের কাবিলায় এসেছে, এ কারণে সবার এমন হচ্ছে। আর সে ইয়াং ইয়াং এর কানে কিছু একটা বলতে শুরু করে। কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে সবার পেটে অনেক বেশি ব্যথা করছিল। ওল্ড লেডি এসে বলতে শুরু করে, কেউ আবার তাদের উপর জাদুটোনা করেনি তো? কায়ু বলে, আমি এখনই যাচ্ছি জাদুকরি ফল আনার জন্য। ডাক্তার আন্টি সেখানে বলতে শুরু করে, সে ফল তো অনেক বেশি ভয়ানক একটা জায়গায় রয়েছে, এটা আনা অনেক বেশি বিপজ্জনক হবে। কায়ু তার কথা শোনে না, আর সে ফল খোঁজার জন্য সেখান থেকে চলে যায়। ওল্ড লেডি সেখানে লিংশিকে দেখে বলতে শুরু করে, তাকে ধরো, তাকে এখনই ধরো, সে জাদুকরি, তাকে আমরা স্বর্গের কাছে বলি দিব, তাহলে আমাদের ট্রাইব এবার মুক্তি পাবে। সবাই তখন তাকে ধরে এবং তাকে আগুন দিয়ে জ্বালানোর জন্য পরিকল্পনা করেছিল। একদিকে লিংশিকে বাধা হয়েছিল, অন্যদিকে আমাদের মডার্ন দুনিয়ার সিন দেখানো হয়। সবাই তো এই সব কিছু দেখে অনেক টেনশনে পড়ে গিয়েছিল আর ভাবছিল, লিংশির কিছু হলে তো আমরা সবাই মারা যাব, এখন আমরা কি করব? আমরা কিভাবে আমাদের মানব জাতিকে বাঁচাবো? লিংশি ভাবছিল, আমার কিছু হলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তখন সে সবাইকে বলে, এটা অনেক ছোট একটা রোগ, আমি সবাইকে ঠিক করতে পারবো। ইয়াং ইয়াং বলছিল, মিথ্যা এবং ফালতু কথা বলা বন্ধ করো। লিংশি তাকে বলে, আমি জানি তুমি কায়ুকে পছন্দ করো এবং তার ওয়াইফ হতে চাও, কিন্তু আমি সব আদিবাসী জাতের জন্য ভালো খাবার এবং আগুনের ব্যবস্থা করতে পারি। সবাইকে আমি শেখাবো কিভাবে জীবনযাপন করতে হয়। সবাই সেখানে বলে, সে আমাদের অনেক মজাদার খাবার খাইয়েছিল। ইয়াং ইয়াং তো অনেক বেশি রেগেছিল, আর সে আগুনের মশাল তার দিকে ছুঁড়ে মারে। অন্যদিকে আমাদের মডার্ন দুনিয়ার সিন দেখানো হয়। সবাই তো অনেক বেশি টেনশনে ছিল আর বলছিল, এবার তো আমরা শেষ। তখন সেখানে একজন লোক আসে আর বলে, আমাদের কাছে প্ল্যান বি আছে।
অন্যদিকে আমাদেরকে লিংশিকে দেখানো হয় তার কাছে আগুনের মশাল আসার আগে সেখানে কায়ু চলে আসে আর সেটা ধরে ফেলে। কায়ু তারপর লিংশির হাত পা খুলতে শুরু করে, কারণ তাকে অনেক জোরে বেঁধে রাখা হয়েছিল যাতে সে বাঁচতে না পারে। লিংশি তাকে বলে, তুমি অবশেষে এসেছো, আমি কোনো জাদু করি না, তোমরা আমাকে সুযোগ দিলে আমি চেষ্টা করতে পারি তাদেরকে সুস্থ করার। ওল্ড লেডি বলতে শুরু করে, তুমি কি সত্যি সবাইকে ঠিক করতে পারবে? আচ্ছা, আমি তোমাকে সুযোগ দিব, কিন্তু আমার পরীক্ষা তার আগে তোমাকে পাশ করতে হবে। লিংশিও তখন রাজি হয়ে যায়। সেখানে আগুন আনা হয় এবং তাকে সে কয়লার মধ্য দিয়ে হাঁটতে বলা হয়। লিংশি সেখানে তারা জুতো খুলতে শুরু করে। সবাই তো সেখানে কমেন্ট করছিল, অনেকেই তাকে অনুপ্রেরণা দিচ্ছিল, আবার অনেকেই তাকে খারাপ খারাপ কমেন্টও করছিল। লিংশি তো এই সব কিছু দেখেই কান্না করতে শুরু করে। সেখানে কায়ু চলে আসে আর বলে, তার বদলে আমি এই পরীক্ষা পাশ করব। কায়ু সেখানে সামনে চলে আসে আর সে আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করে। তার পেছনে পেছনে লিংশিও আসে। কায়ু তারপর ওল্ড লেডিকে বলতে শুরু করে, যেরকম বলেছিলেন সেরকমই করা হয়েছে, এখন কি আপনি স্যাটিসফাইড? তখন সে বলে, আমি 3 দিন সময় দিচ্ছি, তার মধ্যে যদি ঠিক করতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এই রোগ যদি তুমি ভালো করতে না পারো তাহলে তোমাকে আবারও বলি দেওয়া হবে। তারপরের সিনে আমরা দেখতে পাই লিংশি কায়ুর রুমে এসে ওষুধ বানাচ্ছিল, কারণ তার পা পুড়ে গিয়েছিল। সে তাকে ওষুধ লাগাচ্ছিল। কায়ু তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব, তোমার কোনো কিছুই হবে না। তারপর আমাদের 3 দিন পরে সিন দেখানো হয়। ওল্ড হুম্যান বলতে শুরু করে, 3 দিন কেটে গেছে, এখনো তাদের ব্যথা কেন কমছে না? লিংশি সেখানে ওষুধ নিয়ে আসে আর বলে, এটা খাওয়ার পর তারপর সবাই সুস্থ হয়ে যাবে। ইয়াং ইয়াং সেখানে বলতে শুরু করে, এই ওষুধের তো অনেক বেশি দুর্গন্ধ, এটার মধ্যে কি তুমি বিষ মিশিয়েছ? লিংশি বলে, অনেক কিছু মিশিয়ে তারপর এটা বানানো হয়েছে, তাই এটা একটু দুর্গন্ধযুক্ত, কিন্তু এটা খাওয়ার পর সবাই সুস্থ হয়ে যাবে। কেউ সেখানে তার কথা বিশ্বাস করতে চাইছিল না, তাই কায়ু তখন সে ওষুধটা খাইয়ে সবাইকে দেখায় যে এটার মধ্যে কোনো পয়জন নেই। তারপর সব রোগীদেরকে আস্তে আস্তে সে ওষুধটা খাওয়ানো হচ্ছিল। কিছুক্ষণ পর সবাই রক্ত বমি করতে শুরু করে। মডার্ন দুনিয়ার লোকেরা বলতে শুরু করে, এ রোগ অনেক বেশি ভয়ানক, বমি করতে করতে তারপর তারা মারা যাবে। এ রোগে রক্ত বমি করতে করতে মানুষ মারা যায়। ওল্ড লেডি সেখানে বলতে শুরু করে, আমি তো বলেছিলাম সে একজন জাদুকরী, সবাইকে মারতে চায়, তাই এখনই তাকে নিয়ে যাও আর মেরে ফেলো। এসব দেখার পর তো মডার্ন দুনিয়ার সবাই আরো বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে লিংশিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু দেখা যায় আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে উঠে পড়ে। একজন মহিলা উঠে সেখানে লিংশিকে ধন্যবাদ জানাতে শুরু করে আর বলে, আমি সুস্থ হয়ে গেছি, ধন্যবাদ তোমাকে। সবাই তো সেখানে লিংশিকে ইমমর্টাল ভাবতে শুরু করে। তারপরে সিনে আমরা লিংশি এবং কায়ুকে দেখতে পাই। তারা দুজনেই জঙ্গলে ঘোরাঘুরি করেছিল। সে যখনই পড়ে যাবে কায়ু তাকে ধরে ফেলে। তাকে ধরার পর কায়ু যখনই তাকে কিস করবে তখনই সেখানে ইয়াং ইয়াং চলে আসে আর বলে, তোমরা কি করছো? আর সে তাদেরকে বলতে শুরু করে, শিকার শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলো। ইয়াং ইয়াং সেখানে লিংশিকে বলতে শুরু করে, আমি জানি তুমি ভালো, কিন্তু তুমি আমাকে পেছনে ফেলতে পারবে না। তারপরে সিনে আমরা দেখতে পাই সবাই আগুনের সামনে বসেছিল। একজন লোক সেখানে অনেক বড় বড় পাথর নিয়ে এসেছিল। সেগুলো দেখে তো লিংশি অনেক বেশি খুশি হয়ে যায় আর ধরে বলতে শুরু করে, এগুলো দিয়ে তো অনেক ভালো কিছু বানানো সম্ভব। আর সে লোহা নিয়ে বলতে শুরু করে, এগুলো দিয়ে অনেক ভালো অস্ত্র এবং বাটি বানানো সম্ভব। সেই লোকটি লিংশিকে বলতে শুরু করে, এগুলো তো আমি আপনার জন্য উপহার এনেছি। লিংশি তখন অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আমাদেরকে কায়ুকে দেখানো হয়। সে তো অনেক বেশি আঘাত পেয়েছিল। লিংশি কায়ুর কাছে যাবে, ইয়াং ইয়াং সামনে চলে আসে আর বলে, তোমার জন্যই তার এরকম অবস্থা হয়েছে, তুমি কায়ুর কাছে যাওয়ারও চেষ্টা করবে না। কায়ু সেখানে বলে, সে আমাদের এই জায়গার দেবী, তার অনাদর করা মানে আমার অনাদর করা। লিংশি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমার তোমাকে শিকারে পাঠানো একেবারে উচিত হয়নি। তারপর সে তাকে ব্যান্ডেজ করতে শুরু করে। লিংশি কায়ুকে বলতে শুরু করে, তুমি একেবারেই টেনশন করবে না, আমি তোমার জন্য হাতিয়ার বানাবো, যেগুলো দিয়ে তুমি খুব সহজেই জন্তুদেরকে শিকার করতে পারবে। এসব শুনে ইয়াং ইয়াং চলে আসে আর বলতে শুরু করে, তুমি কি রুমার্স ছড়াচ্ছ? তখন লিংশি তাকে বলে, তুমি কখনোই মডার্ন হাতিয়ার দেখোনি, এ কারণে এসব বলছো। ইয়াং ইয়াং বলে, তুমি ফালতু কথা বলছো। তারপর সে চলে যায়। তার যাওয়ার পর কায়ু তাকে জিজ্ঞেস করে, তুমি যে হাতিয়ারের কথা বলছো সত্যি কি সে হাতিয়ার এত বেশি শক্তিশালী? অন্যদিকে মডার্ন দুনিয়ার সবাই বলছে সে কেন মডার্ন হাতিয়ারের ব্যাপারে তাদেরকে বলছে। একজন সেখানে বলতে শুরু করে, সে যা করছে ভালোই করছে, তার কাছে যদি মডার্ন দুনিয়ার হাতিয়ার থাকে সে নিজেকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে, এতে তারা তার কিছুই করতে পারবে না। তখন একজন বলতে শুরু করে, এরকম ভাবে তো আমাদের হিস্টোরি পুরো চেঞ্জ হয়ে যাবে। অন্যদিকে আমাদেরকে লিংশিকে দেখানো হয়, সে আদিম যুগের জামা কাপড় পরেছিল, তাকে তো অনেক বেশি প্রিটি লাগছিল। কায়ু তাকে এরকম ভাবে দেখে অনেক বেশি অবাক হয়। তখনই সেখানে একজন লোক আসে আর বলতে শুরু করে, হামলা করা হয়েছে, তাড়াতাড়ি করে চলুন। মডার্ন দুনিয়া থেকে লিংশিকে বলা হচ্ছিল এখন আঘাত করা হয়েছে, তাই তাড়াতাড়ি করে জন্তুর কাছ থেকে বাঁচানোর জন্য এখান থেকে পালাও, না হলে কিন্তু যে জন্তু এখানে আঘাত করেছে সে তোমাকে মেরেও ফেলবে।
ফেলতে পারে। কিন্তু লিংশি সবাইকে বলতে শুরু করে সবার সাথে আমরা ফাইট করব, আমরা সে জন্তুকে হারিয়ে দিব। বাইরে অ্যাসিস্ট্যান্ট রেগে বলতে শুরু করে সে তো নিজেও মরবে, আমাদেরকেও মারবে। আমরা দেখতে পাই যে সব জন্তু আক্রমণ করেছিল সবাইকে মেরে তারা হারিয়ে দিয়েছিল, আর সব জন্তুরা আহত হয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সবাই তো সেখানে অনেক মজা করতে শুরু করে, কারণ তারা জিতে গিয়েছিল। মডার্ন দুনিয়ার হাতিয়ার ব্যবহার করে খুব সহজেই তাদেরকে হারিয়ে দিয়েছিল। লিংশি সেখানে কায়ুকে বলতে শুরু করে শীত আসতে চলেছে, তার আগে আমাদেরকে খেতি করা শুরু করে দিতে হবে। ইয়াং ইয়াং বলতে শুরু করে শিকার করে তো আমরা আমাদের জীবন পার করতে পারি, তাহলে কেন খেতি করব। কায়ু তার কোনো কথাই শোনে না আর বলে কালকে থেকে আমরা খেতি করা শুরু করে দিব। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে তারা দুজনেই খেতি করার জন্য যাচ্ছিল। সেখানে সে লোহা দিয়ে হাতিয়ার বানিয়েছিল, লাঙ্গল বানিয়েছিল যাতে খুব সহজেই বীজ বপন করা যায়। আর সে সবাইকে সে লাঙ্গল দিয়েছিল যাতে চাষাবাদ করতে সুবিধা হয়, আর সবাই তাদেরকে সাহায্য করে। একজন সেখানে লিংশিকে জিজ্ঞেস করে আমরা যদি মাটির মধ্যে বীজ বপন করি তাহলে কি সত্যি আমরা খাবার পাবো। লিংশি তাকে বলে তুমি যেটার বীজ বপন করবে সেটাই খেতে পারবে। তখন সে লোকটা বলতে শুরু করে যদি মাছ আমি বপন করি তাহলে কি আমি মাছ খেতে পারবো। সবাই সেখানে হাসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে অলরেডি ইয়াং ইয়াং এর সাথে চলে আসে আর বলতে শুরু করে তোমরা এসব কি করছো, তোমরা এসব ফালতু কাজ করছো, জমিন থেকে কিভাবে আমরা খাবার পাবো, তোমাদের তো শিকার করতে হবে যাতে আমরা না খেয়ে না মরি। লিংশি তাকে বীজ দেখায় আর বলে এগুলো আমি মাউন্টেন থেকে পেয়েছি, এগুলো আমরা রোপণ করলে অনেক ভালো খাবার খাবো, পর্যাপ্ত খাবার পেয়ে যাবো, শিকার করারও প্রয়োজন পড়বে না। ওল্ড লেডি এখন আস্তে আস্তে তাকে বিশ্বাস করতে শুরু করেছে। সে এখন তাকে বিশ্বাস করছিল আর মনে মনে ভাবছিল সে চায় না তার কাবিলার কেউ মারা যাক। পরের সিনে আমাদেরকে লিংশিকে দেখানো হয় সে কোনো একটা মেশিন বানানোর জন্য আর্ট করছিল। তখনই সেখানে কায়ু চলে আসে আর তাকে কম্বল মুড়ি দিয়ে দেয়। কায়ু তাকে জিজ্ঞেস করে তুমি এটা কি বানাচ্ছ, তখন সে বলে এটা দিয়ে আমরা কাপড় বানাতে পারবো। পরের সিনে লিংশি কায়ুর জন্য একটা জামা বানিয়ে নিয়ে এসেছিল। সবাই যখন কাপড় দেখতে পায় সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তার কাছে নত হতে শুরু করে। আর তারা বলতে শুরু করে এটা তো ডিভাইন জামা কাপড়। লিংশি বলে এটা কোনো বিশেষ কাপড় না, এটা আমি সিল্ক দিয়ে বানিয়েছি। তারপর সে কায়ুর কাছে যায় আর বলে তুমি এটা পরে দেখো এটা তোমার ফিট হচ্ছে কিনা। ওল্ড লেডি চলে আসে আর বলতে শুরু করে তুমি এসব কি করছো, এটা পরবে না। কিন্তু তার কথা সে কান দেয় না। কায়ু তারপরও সে জামাটা পরে। লিংশি কায়ুকে বলতে শুরু করে তোমাকে তো এই জামায় অনেক বেশি ভালো লাগছে। তখন সে তাকে নিয়ে ঘোরাতে শুরু করে আর সে তাকে তার রুমে নিয়ে যাচ্ছিল। এসব কিছু ইয়াং ইয়াং দেখে তো অনেক বেশি জেলাস হচ্ছিল। অন্যদিকে আমরা লিংশিকে এবং কায়ুকে অনেক বেশি কাছে দেখতে পাই, সে তার জামা কাপড় খুলে তার কাছে আসছিল। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে লিংশির ঘুম ভেঙেছিল। কায়ু তার জন্য দুধ নিয়ে আসে আর তাকে খেতে বলে। লিংশি সে দুধ খেতে নিয়েছিল, তখনই সে বাইরে থেকে আওয়াজ পায়, সেখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। বাইরে গিয়ে সে দেখতে পায় সেখানে দুইজন ছেলে একে অপরের সাথে ফাইট করছিল। লিংশি কায়ুকে বলে তারা কেন মারামারি করছে, তাদেরকে গিয়ে থামাও। কায়ু তাকে বলে আমি এরকম করতে পারবো না, তারা এই কারণে লড়াই করছে কারণ তারা সে মেয়েটাকে বিয়ে করতে চায়। কারণ মেয়েদেরকে জীবিত থাকার জন্য শক্তিশালী স্বামীর প্রয়োজন যারা শিকার করে তাদেরকে খাবার এনে দিবে। এই কারণে যে ফাইট জিতবে তাকেই সেই মেয়েটাকে বিয়ে করতে হবে। লিংশি বলে তোমরা দুজনে এক কাবিলার, তাহলে কেন তোমরা একে অপরকে মারতে চাও। তারপর সে মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি তাদের মধ্যে কাকে বিয়ে করতে চাও, কাকে পছন্দ করো আমাকে বলো। মেয়েটি বলে আমার পরিবার চায় আমি শক্তিশালী একজনকে বিয়ে করি, কিন্তু আমি চাই আমি নিজেই লড়াই করব, আমি নিজেই শিকার করতে চাই। একজন সেখানে বলতে শুরু করে তুমি মেয়ে আর তুমি অনেক বেশি দুর্বল, তুমি কিভাবে শিকার করবে। লিংশি সেখানে বলতে শুরু করে আমি চাই ছেলে এবং মেয়েদেরকে একরকম ভাবে দেখা হোক আর তাদের দুজনকে শিকার করার সুযোগ দেওয়া হোক। ইয়াং ইয়াং সেখানে বলতে শুরু করে তুমি কি আমাদের রুলস ভঙ্গ করার চেষ্টা করছো। সবাই সেখানে বলছিল এরকম করা সম্ভব না, আমরা এটা মানতে পারবো না। সবাই সেখানে বলতে শুরু করে তুমি নিয়ম ভাঙার চেষ্টা করছো, আমরা এটা মানি না। ইয়াং ইয়াং ওই কথাই বলছিল আর বলে 1000 বছর ধরে আমরা এটা মান্য করে আসছি, তুমি কি আমাদের নিয়ম ভাঙতে চাইছো। গ্রামের কয়েকজন লোক তাকে মারার চেষ্টা করে। কায়ু তখন বলে সে আমাদের দেবী, তুমি তাকে কিভাবে মারতে পারো। তখন তারা আর কোনো কিছুই বলতে পারে না, সেখান থেকে চলে যায়। তারপরের দিনের সিন আমাদেরকে দেখানো হয়। লিংশি অনেক চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়, তাই সে বাইরে যায়। সেখানে ইয়াং ইয়াং তাকে বলতে শুরু করে তোমার কারণে কায়ু শিকার করতে গিয়েছিল আর শিকার করে এখন ফিরেছে। তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে কায়ুকে বলতে শুরু করে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি আমাকে সব সময় বিশ্বাস করো। কায়ু সেখানে তাকে বলতে শুরু করে এটা তোমার জন্য উপহার। সবাই সেখানে তাকে চিয়ার্স করতে শুরু করে কারণ তারা জানে যে সে তাকে পছন্দ করে। ইয়াং ইয়াং তো এই সব কিছু দেখে সহ্য করতে পারে না, সে ওল্ড লেডির কাছে চলে যায়।
কিন্তু ওল্ড লেডি তাকে বলে যতদিন সে আমাদের কাবিলার কোনো ক্ষতি করছে না তাকে এখানেই থাকতে দাও। আর আমাদের কাবিলায় অনেক পুরুষ রয়েছে, তুমি কাউকে ছাড়া অন্য কাউকে চুজ করতে পারো। ইয়াং ইয়াং তাকে বলতে শুরু করে এরকম করবেন না, আমি তো নিয়মই ফলো করছি। তখন সে বলে কায়ু লিংশিকে পছন্দ করে, আমি তাদের মধ্যে আসতে পারবো না। ইয়াং ইয়াং রেগে কাউকে জিজ্ঞেস করে কালকে তো মাউন্টেন ফেস্টিভ্যাল, তুমি কি কালকে লিংশিকে নিয়ে যাবে? কায়ু বলে হ্যাঁ, আমি কালকে লিংশিকে সাথে করে নিয়ে যাব। আর আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে আমার সিস্টারের মতো দেখি। ইয়াং ইয়াং বলে আমি তোমার বোন হতে চাই না। ওল্ড লেডি তাকে বলে ফালতু কথা বলা বন্ধ করো, মাউন্টেন গড কোনো খেলার বিষয় না, তাড়াতাড়ি চল, অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তখন সবাই সেখান দিয়ে যেতে শুরু করে। আজকে এখানে তাদের একটা প্রতিযোগিতার মতো হবে, কারণ তাদের মধ্যে অনেক কাবিনে আছে এটার মধ্যে যুক্ত হবে। মডার্ন দুনিয়ার একজন লোক বলতে শুরু করে আসলে এই মাউন্টেন ফেস্টিভ্যালটা কি? তখন একজন বলে এই ফেস্টিভ্যালে অনেক ট্রাইবের লোকেরা আসে আর সেখানে মারামারি হয় আর একজন মারা যায়। মাউন্টেন ফেস্টিভ্যালের সিন দেখানো হয়, সেখানে অনেক ট্রাইবের লোকেরা চলে এসেছিল। সবাই সেখানে বলতে শুরু করে লিংশির ব্যাপারে আর বলছিল একটা ছোট মেয়ে কিভাবে আমাদের সাথে ফাইট করবে, সে তো অনেক বেশি দুর্বল, এরকম ট্রাইব কিভাবে একটা ছোট মেয়েকে এখানে আনতে পারে। সবাই সেখানে অনেক কিছু বলছিল, কায়ু তো অনেক বেশি রেগে যায় কিন্তু লিংশি তাকে থামায়। আরেকজন সেখানে বলতে শুরু করে আমি তাকে হারিয়ে আমার গোলাম বানিয়ে ফেলবো। কায়ু তো অনেক বেশি রেগে যায় আর তাকে থাপ্পড় মারে। অন্য ট্রাইবের একজন লোক বলতে শুরু করে মাউন্টেন ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে, তাই তোমরা ঝগড়া বন্ধ করো। ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়, লিংশি সেখানে বলতে শুরু করে দেখো আমি আধুনিক জামা বানিয়েছি আর বম বানিয়েছি। আর সে সবাইকে বম দেখাতে শুরু করে। একজন সেখানে বলতে শুরু করে তুমি অনেক বেশি শ্যামলেস, আমার তো মনে হয় না এই জিনিস কোনো কাজের। তখন সে বম মেরে সবাইকে দেখিয়ে দেয়, সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। সবাই তো সেখানে অনেক বেশি শকড হয়ে যায়। সেখানে একজন বলতে শুরু করে সে আমাদের মাউন্টেন গডকে রাগিয়ে দিয়েছে, এখন তাকে তার কাছে বলি দিতে হবে। লোকটা সেখানে লিংশিকে কিছু করবে, তখনই সেখানে ইয়াং ইয়াং চলে আসে আর তাকে বন্দুক দিয়ে গুলি করে ফেলে। আর সবাইকে বলতে শুরু করে তাড়াতাড়ি করে আমাদের কাবিলায় চলো, সেখানের অবস্থা অনেক বেশি খারাপ। আর সে মডার্ন গান দেখে বলছিল এটা তো অনেক বেশি কাজের। তারা সবাই সেখান থেকে চলে যায়। সেখানে আমরা লিউ নামের একজন লোককে দেখতে পাই, লিংশির ফেলে রাখা কাপড়টা সে ওঠায়। অন্যদিকে তারা যখন কাবিলায় যায় দেখতে পায় একজন মেয়ের শরীর অনেক বেশি খারাপ। কায়ু আর লিংশি তখন চলে যায় সে মেয়ের চিকিৎসা করার জন্য ওষুধ খুঁজতে। মেয়েটার শরীর অনেক বেশি খারাপ ছিল কিন্তু ওষুধ লাগানোর পর সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে লিউ নামের সে লোকটাকে দেখানো হয়, আসলে সে স্নেক কাবেলার লিডার ছিল। একজন লোক সেখানে লিউকে বলেছিল লিংশি হচ্ছে একজন গড আর সে মেয়েটাকে বাঁচিয়েছে, যে মেয়েটা অনেক বেশি আহত ছিল। অন্যদিকে আমরা তাদের কাছে একটা পিলার দেখতে পাই যেটা বারবার জ্বলঝল করছিল, আসলে এটা কি তারা তাদের গড মনে করত। হঠাৎ করে সেটা জ্বলঝল করতে শুরু করে আর তারা এটার মধ্য থেকে কথা শুনছিল। তারপর আমরা পরের দিনের সিন দেখতে পাই যেখানে আমরা লিংশিকে দেখতে পাই সে বসেছিল। লিংশি সবার জন্য জুতা বানাচ্ছিল যাতে তাদের আর কোনো সমস্যা না হয়। লিংশি দেখতে পায় 1 মিলিয়ন লোক তার লাইভ স্ট্রিমিং দেখছে, তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে দেখতে পায় তাকে নিয়ে নিউজ করা হয়েছে, বলা হচ্ছে লিংশি নামের একজন মেয়ে টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে গেছে। তাছাড়া অনেক লোক তাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছিল, তাকে অনেক বেশি টাকা এবং গাড়ি অনেক কিছুই সেন্ড করছিল। লিংশি ভাবছিল এত টাকা দিয়ে আমি কি করব, এই এড়াতে তো এসব টাকা কাজেও আসবে না। তারপরে সিনে সে যখন বসেছিল তার পাশে সে কায়ু বসে, কায়ুকে দেখে তো তার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, তখন সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই লিংশি মাছ ধরার জন্য সবার সাথে এসেছিল আর সে সেখানে বসে একটা জাল বানাতে শুরু করেছিল। আর সে সবাইকে দেখাতে শুরু করে কিভাবে রশি দিয়ে জাল বানাতে হয়। তার জাল বানানো হলে তারপর সেটা পানিতে ছাড়া হয়, কিছুক্ষণ পর দেখা যায় অনেকগুলো মাছ তারা ধরেছে। তারা সবাই যখন দেখতে পায় এত কম কষ্ট করে তারা এতগুলো মাছ ধরতে পেরেছে, তখন তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। রাতের দৃশ্য দেখানো হয়, সেখানে সবাই মিলে মাছ রান্না করে খাচ্ছিল। লিংশি সেখানে কায়ুর কথা জিজ্ঞেস করে, তখন একজন বলে কায়ু তো এখানে নেই। একজন এসে লিংশিকে বলতে শুরু করে কায়ু তোমাকে ডেকেছে, তখন সে তার সাথে যেতে শুরু করে। লোকটা তাকে অনেক আলাদা একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন সেখানে তার কম্পিউটারের কাছ থেকে মেসেজ আসে যে সতর্ক থাকো। লিংশি পালানোর চেষ্টা করে কিন্তু সেই লোকটা তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। কাই এসে সবাইকে জিজ্ঞেস করে যে লিংশি কোথায় গেল, তখন সে বলে আপনিই তো তাকে বলেছিলেন আপনার কাছে যেতে। তখন সে বলে আমি আবার কখন বললাম। কায়ু তখন যেতে শুরু করে তাকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা মডার্ন দুনিয়ার সিন দেখতে পাই, সেখানে সবাই জানতে পারে যে লিংশিকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু সেটাও জানতে পারে যে তাদের পুরো কানেকশনই নষ্ট হয়ে গেছে।
তারা তো টেনশনে পড়ে গেছিল। তখনই লাইভ স্ট্রিমিং আবারও শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই তাকে স্নেক কাবিলার সবাই কিডন্যাপ করিয়েছিল। একজন লিংশিকে বলতে শুরু করে, দেবী তুমি আসলে সবার থেকে আলাদা। লিংশি আশেপাশে দেখতে শুরু করে আর বলে, তারা তো স্নেক ট্রাইবের লোক। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে, কেন তোমরা আমাকে এখানে এনেছ? তখন সে বলে, কারণ আমাদের গড বলেছে তোমাকে এখানে আনতে, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। আমাদের গড চায় আমরা যাতে তোমাকে স্যাক্রিফাইস করি। তারা লিংশিকে বাঁধতে শুরু করে। লিংশি তাদেরকে বলে, এটা সায়েন্সের একটা খেলা, তোমরা যেটাকে গড ভাবছো এটা আসলে গড না। তারপরও তার কথায় তারা বিশ্বাস করে না আর সামনে আসতে শুরু করে লিউ তাকে মারার জন্য। লিংশি সবাইকে মানা করছিল আর বলছিল, আমাকে মারলে সবাই মারা যাবে। তখনই আমরা দেখতে পাই সেটার মধ্য থেকে লাইট জ্বলজ্বল করতে শুরু করে। লিংশি সেটা দেখে শকড হয়েছে আর ভাবতে শুরু করে, এটা আবার কি, এরকম কেন জ্বলজ্বল করছে। অন্যদিকে কায়ু তাকে খুঁজে পাচ্ছিল না, এ কারণে তারা রিচুয়াল করা শুরু করে যাতে তারা জানতে পারে সে কোথায় আছে। তখন তারা জানতে পারে সে বিপদে আছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। সেই পিলার থেকে কথা আসছিল আর সে কথা সে বুঝতে পারছিল। তখন সে বলতে শুরু করে লিংশিকে, তুমি কি সত্যি এটার কথা বুঝতে পারছো? লিংশি সেটার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায়। সবাই সেখানে বলতে শুরু করে, গড কেন ঘুমিয়ে পড়লো? লিউ চিল্লাতে শুরু করে আর বলে, গড কেন ঘুমিয়ে গেছে? তোমার কারণে এরকম হয়েছে। তুমি নিশ্চয়ই কোনো জাদুটোনা জানো, তাই আমি তোমাকে মেরে ফেলবো, উৎসর্গ করে দেব। তারা যখনই লিংশিকে মারতে যাবে, লিংশি তখন বলতে শুরু করে সে ঘুমায়নি, তার শরীরে কোনো শক্তি নেই, আমাদের কিছু করতে হবে তাকে রিবার্থ করার জন্য। তখন লিউ বলতে শুরু করে, তুমি গডের ভাষা বুঝতে পেরেছ, এ কারণে আমি তোমাকে বিশ্বাস করছি। লিংশি সেখানে ভাবতে শুরু করে সে কিভাবে বুঝতে পারবে যে আসলে এই এনার্জিটা কোথায় আসছে। তখন সে অনেক ভেবেচিন্তে একটা সাইকেল বানাতে শুরু করে যাতে সে পিলারটার মধ্যে শক্তি প্রবেশ করাতে পারে। আর সে নিজে এত কিছু করতে পারছিল না, তাই সে লিউকে বলে সে সাইকেলটা চালাতে। তার তো সেই সাইকেলটা চালাতে অনেক বেশি ভালোই লাগছিল। লিউ সেখানে সাইকেল চালাতে শুরু করে আর আমরা দেখতে পাই সেখানে এনার্জি জেনারেট হচ্ছিল। আর তারা যেটাকে গড ভাবছিল সেটাও তখন জ্বলজ্বল করতে শুরু করে। তারা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই তো সেখানে সেই পিলারটাকে গড ভেবে গ্রিড করতে শুরু করে। আর সবাই সেখানে লিংশিকে দেবী ভাবছিল। আর সে গডের ভাষাও বুঝতে পেরেছে, তাছাড়া সে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। লিউ সেখানে তার কাছে নত হয় আর বলতে শুরু করে, সব দোষ আমার, আপনি আমার গলা কেটে ফেলুন। সে লিংশির সামনে নত হয় আর সবাইকে বলতে শুরু করে, আজকে তোমরা আমার গলা কেটে ফেলো যাতে আমি তার কাছে ক্ষমা চাইতে পারি। তারা যখনই তাকে মেরে ফেলবে লিংশি তাদেরকে থামায়। লিংশি তাদেরকে বলতে শুরু করে, তোমাদের এরকম কোনো কিছু করার কোনো দরকার নেই। তখন সে খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, এখন থেকে তুমি আমাদের গড, তুমি আমাদের অনেক মানুষের জীবন বাঁচিয়েছ, তাই আমরা এখন তোমাকে প্রোটেক্ট করব। অন্যদিকে স্নেক জাতিতে চলে এসেছিল আমাদের কায়ু আর সবাইকে মেরে জিজ্ঞেস করছিল লিংশির ব্যাপারে। অন্যদিকে আমরা লিংশিকে দেখতে পাই সে তো রানীর মতো বসেছিল। একজন সেখানে চলে আসে আর বলতে শুরু করে, কায়ু তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। লিংশি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে সেখানে যেতে শুরু করে, কিন্তু সে যখনই পড়ে যাবে তাকে আবার লিউ ধরে ফেলে। এসব কিছু কায়ু দেখে অনেক বেশি জেলাস হয় আর সে রেগে বলতে শুরু করে, তোমরা এসব কি করছো? তাকে এখনই ছেড়ে দাও। লিংশি তখন বলে, আমি ঠিক আছি। লিংশিকে কায়ু নিয়ে যেতে চাইছিল, কিন্তু সে যেতে চাইছিল না। সেখানে লিউ বলতে শুরু করে, এখন দেবী আমাদের সাথেই থাকবে। কায়ু সেখানে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এখানে থাকতে চাও? লিংশি তার হাত ছেড়ে দেয় আর বলতে শুরু করে, এখন আমি যা করব তার কারণে সবার প্রভাব পড়বে, তাই এটাই ভালো হবে আমি যদি এখানে থাকি। কায়ু তখন অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তারপর আমাদের কাবিলার সিন দেখানো হয়। সবাই তো লিংশির জন্য অনেক অপেক্ষা করছিল, কিন্তু সবাই যখন দেখতে পায় যে সে আর কখনোই আসবে না, তখন সবাই অনেক বেশি স্যাড হয়ে যায়। সবাই জানতে পারে যে লিংশি এখন স্নেক ট্রাইবে থাকবে। সবাই তখন ভাবতে শুরু করে, এখন তো দেবীর আশীর্বাদ তাদের কাছে থাকবে, এখন আমরা কিভাবে জিতবো মাউন্টেন ফেস্টিভ্যালে। রাতে সবাই একসাথে বসেছিল আর কায়ুকে একজন লোক এসব কথাই বলছিল আর বলে, আমাদের তো জিততেই হবে। অন্যদিকে কায়ুর তো সেখানে লিংশির কথাই মনে পড়েছিল। লিংশির সাথে সে কত বেশি খুশি ছিল আর কত ভালো ভালো সময় কাটিয়েছে, এসব কথাই সে মনে পড়ছিল। আর সেভাবে লিংশি কিভাবে তার সাথে যায়নি। অন্যদিকে লিংশিও স্যাড ছিল আর সবার জন্য খাবার বানাচ্ছিল। আগের বারের মতো সে এবারও সেখানে রান্না করা খাবার বানাচ্ছিল। সবাই প্রথমবার সে খাবার খেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। লিউর কাছে তো সে খাবার অনেক বেশি ভালো লেগেছিল। বর্তমানে সে সবাইকে সবকিছু বলতে শুরু করে আর সে লিংশিকে বলছিল কিভাবে তাদের মধ্যে ফাইট হয়, সব জাতির মধ্যে ফাইট হয়ে যায়, ট্রাইবের লোকদের সাথে ফাইট হয় এবং তারা কিভাবে সৃষ্টিকর্তার আশীর্বাদ পায়। তারা সেখানে অনেক কুসংস্কার মানত, এসব কিছু সে শুনছিল তাদের কাছ থেকে। অন্যদিকে আসল ফেস্টিভ্যালের সময় চলে এসেছিল। আজকে সব ট্রাইবের লোকেরা একে অপরের সাথে ফাইট করবে।
আমরা দেখতে পাই লিংশিকেও তারা সেখান দিয়ে নিয়ে যাচ্ছিল রাজার মতো করে। স্নেক ট্রাইবের লোকেরা চিল্লাতে চিল্লাতে সেখান দিয়ে যাচ্ছিল ফাইট করার জন্য। অন্যদিকে আমাদেরকে কায়ুকে দেখানো হয়। কায়ু সেখানে তার লোকদের সাথে লুকিয়ে লুকিয়ে জঙ্গলের মধ্য দিয়ে আসছিল। অন্যদিকে লিংশিরা যখন একটা নদীর পাশে আসে তখন তারা কান্নার আওয়াজ শুনতে পায়। তারা তখন সেখানে নামতে শুরু করে। আমরা কিছুক্ষণ পর কায়ুকে আসতে দেখি। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তাকে এত আহত দেখে লিংশি তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লিংশি তো টেনশনে বারবার তাকে জিজ্ঞেস করছিল। তখন ইয়াং ইয়াং তাকে বলতে শুরু করে তারা যখন সেখানে গিয়েছিল অনেক বিষাক্ত একটা প্রাণী তাদের ওপর অ্যাটাক করে দিয়েছিল। আর কায়ু তাদের জীবন বাঁচিয়েছে। সে না থাকলে অনেক মানুষই মারা যেত। একজন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের ট্রাইব ছেড়ে দিয়েছো? লিংশি তাকে বলে, আমার কাছে এরকম একটা কারণ আছে যে কারণে আমি তোমাদের কাছে আর ফেরত যেতে পারিনি। অন্যদিকে আমরা দেখতে পাই লিন সেখানে তার একজন ট্রাইবেল লোককে পাঠায় যাতে দেখা যায় যে ভেতরে কি আছে। কিছুক্ষণ পর সে লোকটা আসে। সে লোকটা অনেক বেশি আহত হয়ে পড়ে যায়। লোকটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর সে লিনের ওপরেই মারা যায়। লিও তখন অনেক বেশি রেগে যায় আর তার রক্ত তার মুখের উপর লাগায় আর তাকে মারার জন্য সেটার ভেতরে যেতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে লিও সেখানে মারা গেছে। তখন তো তারা অনেক বেশি টেনশনে পড়ে যায়। তারপর সেখানে আমরা কায়ুকে দেখতে পাই। কায়ু যেহেতু তাদের ট্রাইবেল লিডার ছিল, এখন সেই হিসাবে সবার জীবন বাঁচানোর জন্য সেই জন্তুকে মারার জন্য সে লিংশিকে বিদায় জানিয়ে ভেতরে যেতে শুরু করে। লিংশি তাকে থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পাই হঠাৎ করে সে টাইম ট্রাভেল করে তার আসল দুনিয়াতে চলে যায়। মডার্ন দুনিয়ায় আমরা লিংশিকে দেখতে পাই। সে অনেক আহত ছিল। নার্স এসে তাকে বলতে শুরু করে অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। নার্স এসে তাকে বলতে শুরু করে আপনি মাউন্টেনে গিয়েছিলেন লাইভ স্ট্রিমিং করার জন্য, সেখানে আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন, এখন আপনার জ্ঞান ফিরেছে আর মাউন্টেন থেকে পড়ে যাওয়ার কারণে আপনার মুখ ক্ষতবিক্ষত হয়ে গেছে। লিংশি তো অনেক বেশি অবাক হয়েছে আর ভাবতে শুরু করে সে যা দেখেছে সবকিছু কি স্বপ্ন ছিল তাহলে? অনেক অবাক হয়ে সে বলতে শুরু করে সে তো আদিম যুগে চলে গিয়েছিল, এই সবকিছুই স্বপ্ন ছিল, সে কি এতদিন পাগল হয়ে গিয়েছিল? নার্স তাকে বলে 1 সপ্তাহ ধরে আপনি তো হসপিটালে। তখনই সেখানে একজন ডক্টর চলে আসে, যেটা আর কেউ ছিল না, আমাদের নায়ক কায়ু ছিল। আর সে তাকে দেখে স্মাইল করতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।